মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রমাণ করে বিএনপি বড় দল। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এই কথা যখন দেখছি টেলিভিশন স্ক্রলে, তখন প্রথম আলোর পেছনের পৃষ্ঠায় আজকে একটা জরিপ রিপোর্ট, সেটা হচ্ছে নোয়াখালীর 6টা আসন, 3টা আসনে বিএনপিতে অসন্তোষ। যেই জেলাতেই যাবেন একেবারে নিরঙ্কুশ কোথাও পাওয়া যাবে না, অসন্তোষ আছে। সেই অসন্তোষ ভালো, এটা ঠিক, বিএনপির মতন বড় দলে একাধিক প্রার্থী থাকবে। কথা হলো, দল যাকে নমিনেশন দেবে তারপরে বাকিরা দলের অনুগত থেকে তাকে জেতানোর জন্য কাজ করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। এখানে নোয়াখালীর 1 আসনে মাহবুবউদ্দিন খোকন, জামাতের প্রার্থী সাইফুল্লাহ। নোয়াখালী 2 জয়নাল আবেদিন ফারুক, জামাত মনোনীত হচ্ছে সাইদ আহমেদ। নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, আর জামাতের হচ্ছে বোরহান উদ্দিন, জামাত মনোনীত। নোয়াখালী 4 মোহাম্মদ শাহজাহান, বিএনপি মনোনীত, আর ইসাক খন্দকার, জামাত মনোনীত। নোয়াখালী 5 মোহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপি মনোনীত, মোহাম্মদ বেলায়েত হোসেন, জামাত মনোনীত। নোয়াখালী 6 বিএনপির মনোনীত মাহবুবের রহমান শামীম এবং আব্দুল হান্নান মাসুদ, এনসিপি মনোনীত। এখানে বলা হচ্ছে 6টা আসনে সবকটিতে বিএনপি জামাতের প্রার্থী দিয়েছে, আর 2টি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। এনসিপি শেষ পর্যন্ত কোথায় কোন অবস্থায় যায় এটা পরিষ্কার না, কিন্তু জামাত বিএনপির মধ্যে যে লড়াই হবে এটা পরিষ্কার। তো যেটা হচ্ছে, আমি যেটা বুঝতেছি, আমার নিজেও সীমিত আকারে কিছু কিছু জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি, জরিপ নেওয়ার চেষ্টা করতেছি, খোঁজ খবর রাখতেছি, তাতে যেই খবর আসতেছে তাতে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মহাসচিব হিসেবে, ঠিক আছে, যে মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রমাণ করে বিএনপি বড় দল, এটা শুনতে ভালো লাগে। কিন্তু ভেতরে যদি এই হয় যে সঠিক ব্যক্তি নমিনেশন পাইল না, যার সত্যি জেতার ক্ষমতা আছে, এবং একই সঙ্গে সেই ব্যক্তি যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, অথবা সেই ব্যক্তি যদি স্বতন্ত্র হিসেবে নাও দাঁড়ায়, তার দলীয় সমর্থক কর্মীরা যদি নিষ্ক্রিয় থাকে, অথবা ক্ষোভে দুঃখের আগে যদি ওই বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে যে আছেন তাকে যদি ভোট দেয়, তখন কি হবে? ডিজাস্টার হবে। কারণ আজকে মাইকেল কুগেলম্যান, মাফ করবেন, মাইকেল কুগেলম্যান না, ডেভিড বার্গম্যান, তার একটা লেখা দেখছিলাম প্রথম আলোতে, যে বলছে যে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন বিএনপি জামাত 2 দলই অনিশ্চিত, কারণ আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক, তারা কোথায় যাবে? দলীয় ভোট ব্যাংকের বাইরে পাবলিকের একটা ভোট ব্যাংক আছে, তারা কি করবে? সেটা 10-20। আর যদি আওয়ামী লীগ বা তার জোট সব মিলে ধরেন 25 থেকে 30, তাহলে 40-50%। দেখেন কোন দিকে যাবে, কোন দিকে টার্ন করবে কেউ জানে না। এটা দিনকে দিন আরো স্পষ্ট হবে। তো এই অবস্থায় বিএনপির আভ্যন্তরীণ বিরোধটা বা দ্বিধাবিভক্তিটা, এটা কিন্তু যদি চলতে থাকে, তখন কিন্তু ওই বিএনপি বড় দল বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রমাণ করে বড় দল হইলে যেটা হবে, একের পর এক কিন্তু বিএনপি আসন হারাতে থাকবে। সুতরাং আমি তো বললাম তো যে তারেক রহমানের দেশে ফেরাটা এখন ফরজ হয়ে গেছে। উনি লন্ডনে বসে যদি সামাল দিতে পারেন, একেবারে দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, সেটা অন্য কথা, কিন্তু এটা তো ক্ষমতার লড়াই। 5 বছরের জন্য বুকড, যে আমি 5 বছর ওই এলাকার অধিপতি, ব্যবসা বাণিজ্য ক্ষমতা সবকিছু আমার হাতে থাকবে, এই জায়গাটায় কেউ ছাড় দিতে চাইবে না। ছাড় দিলেও সে এক ধরনের প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে। এই জায়গাটায় কি করতে হবে, এটা আবারও আমি বলছি যে বিএনপিকে ভাবতে হবে।